ॐ श्री गुरुभ्यो नमः हरिः ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ द्वितीयोऽध्यायः। नमस्कार। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের সপ্তমতম শ্লোক পাঠ, অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। অর্জুন উবাচ কার্পণ্যদোষোপহতো স্বভাবাৎ পৃচ্ছামি ত্বং ধর্মসম্মূঢ়চেতাঃ यच्छ्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमान् त्वं प्रपन्नम्। কাপুরুষতারূপ দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমূঢ় চিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে যেটি নিশ্চিত রূপে আমার পক্ষে শ্রেয় বা কল্যাণকারী সেটি আমাকে বলুন। আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে শিক্ষা দান করুন। অর্জুন যুদ্ধ করবেন না বিরত থাকবেন তার স্থির সিদ্ধান্তে আসতে পারছিলেন না, কারণ তিনি মনে করেছিলেন নিজ হাতে আত্মীয়দের বধ করলে তাদের জন্য চিন্তা শোক করতে হবে। দুশ্চিন্তা করা এবং শোকমগ্ন হওয়া বা বিচ্ছেদের দুঃখ ভোগ করবার জন্য তিনি বাঁচতে চান না। নিজ কর্তব্য স্থির করতে অসমর্থ হয়ে অর্জুন ব্যাকুলতাপূর্বক ভগবানের কাছে প্রার্থনা করেছেন। এই শ্লোকে অর্জুন চারটি কথা বলেছেন। কার্পণ্যদোষোপহতো স্বভাবাৎ পৃচ্ছামি ত্বং ধর্মসম্মূঢ়চেতাঃ আর যচ্ছ্রেয়স্যান্নিশ্চিতং ব্রূহি তন্মে। তৃতীয় শিষ্যস্তেহম। চতুর্থ সাধি মাং ত্বং প্রপন্নম। প্রথম কথাটিতে অর্জুন ধর্মের সম্বন্ধে জানতে চেয়েছেন, দ্বিতীয়টিতে নিজের কল্যাণ প্রার্থনা করেছেন, তৃতীয়টিতে শিষ্যত্ব গ্রহণ করেছেন এবং সর্বশেষে শ্রী ভগবানের শরণাগত হয়েছেন। এখন এই চারটি বিষয় নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে প্রথমত মানুষ যাকে জিজ্ঞাসা করে সে উত্তর দেওয়া বা না দেওয়ার স্বাধীন। দ্বিতীয়টিতে যার কাছে প্রার্থনা করে তার উত্তর দেওয়া কর্তব্য। তৃতীয়টিতে অর্থাৎ শিষ্যস্তেহম, যার শিষ্যত্ব গ্রহণ করে সেই গুরুর উপর শিষ্যকে কল্যাণের পথ দেখানোর বিশেষ দায়িত্ব এসে যায়। সাধি মাং ত্বং প্রপন্নম। চতুর্থ বাক্যে যার শরণাগত হয় তার শরণাগতকে উদ্ধার করতেই হয়, অর্থাৎ শরণাগতকে উদ্ধারের উদ্যোগ স্বয়ং শরণ্যকেই করতে হয়। অর্জুন এখানে ত্বং প্রপন্নম পদটির দ্বারা ভগবানের শরণাগত হওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে সম্পূর্ণ শরণাগত তিনি হননি। তিনি যদি সর্বতোভাবে শরণাগত হতেন তাহলে তার সাধি মাম, আমাকে শিক্ষা দিন, এই কথাটি বলা উপযুক্ত হয় না, কারণ সম্পূর্ণভাবে শরণাগত হলে নিজের শিষ্যের কোনো কর্তব্য থাকে না। দ্বিতীয়ত পরবর্তী নবম শ্লোকে অর্জুন বলেছেন আমি যুদ্ধ করব না। অর্জুনের এই উক্তি শরণাগতের বিরুদ্ধাভাবাপন্ন, কারণ শরণাগত হলে আমি যুদ্ধ করব কি করব না এই ভাবটি আর থাকে না। তার এই সম্বন্ধে কোনো চিন্তাই থাকে না যে যার শরণাগত সে হয়েছে তিনি কি করাবেন আর কি করাবেন না। তার শুধু এই একটি ভাবই থাকে যে এখন আমি যার শরণ নিয়েছি তিনি যা করাবেন আমি তাই করব। অর্জুনকে সশস্ত্র যুদ্ধে লড়াই করতে হয়েছিল, কিন্তু আমাদের সবাইকে জীবন যুদ্ধে লড়াই করতে হয়। সমস্যার সম্মুখীন হয়ে সেগুলিকে অতিক্রম করে জীবনে পরিপূর্ণতা লাভের চেষ্টায় আমাদের চলতে হয়। আমাদের সকলের সামনেই যুদ্ধের আহ্বান আসে, সুতরাং আমরা সকলেই এক একজন অর্জুন হতে যাচ্ছি না, প্রত্যেকের সঙ্গে যুদ্ধ করতেও যাচ্ছি না। এই শ্লোকে আমরা দেখছি
শ্রীকৃষ্ণের কয়েকটি তীব্র ভর্ৎসনা শুনে অর্জুনের দুর্বল মনে সন্দেহ ও বিচার এসেছে। অর্জুন সেই সন্দেহ দূর করবার জন্য ভগবানের কাছে উপদেশ গ্রহণ করতে আগ্রহী। অর্জুন শ্রীকৃষ্ণের শরণাগত, আর শরণাগত ব্যক্তিকেই গুরু কৃপাপূর্বক ধর্মোপদেশ প্রদান করেন। অর্জুন এখানে শ্রীকৃষ্ণের প্রতি সখ্য ভাব ত্যাগ করে তাকে গুরুর পদে অভিষিক্ত করে এই ধর্ম সংকটে তাঁর কাছে উপদেশ প্রার্থনা করলেন। অর্জুন জ্ঞান লাভ করবার জন্য শ্রীকৃষ্ণের শরণাপন্ন। তিনি এই কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে এসে মুমুক্ষু হয়ে ভগবানের নিকট যেন ব্রহ্মবিদ্যার প্রার্থী। অর্জুনের এই বৈরাগ্য এসেছে, স্বজন হত্যায় যে মহাপাপ হবে তাতে নরকবাস। তাই যুদ্ধ ত্যাগ করে ভিক্ষালয়ে জীবন যাপন করতে প্রস্তুত, এবং ওই বৈরাগ্য থেকে অর্জুন শ্রীকৃষ্ণের নিকট উপদেশ লাভ করবার জন্য শরণাগত। গীতাকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণ মানব জাতিকে এক শিক্ষা দিতে চাইছেন। শ্রীকৃষ্ণ এখানে সমগ্র বিশ্ববাসীকে বলছেন, অর্জুনকে এক ভয়ঙ্কর পরিস্থিতিতে বাস্তব যুদ্ধে নামতে হয়েছিল। তোমাদের সামনে তেমন যুদ্ধ নেই, কিন্তু তোমার সামনে রয়েছে তোমার জীবন যুদ্ধ। এখানে নানা বিপদ আসবে, তার সামনাসামনি হওয়ার আহ্বান আসবে। তুমি কি অর্জুনের মতো পালাতে চাইবে? না, তার মুখোমুখি হবে। এই বাণী তিনি দিয়েছেন সমগ্র ভারতীয় তথা বিশ্বের সকল মানব জাতিকে। এই কাজে অশুভ যা কিছু আছে তার প্রতিরোধ করো। তুমি এমন কর্ম করো যাতে জগতের মঙ্গল ও একটু উন্নতি হয়। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগো নাম দ্বিতীয়োধ্যায়ঃ। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু।